16 জুলাই মার্চ টু গোপালগঞ্জ এনসিপির এই পদযাত্রাকে ঘিরে গতকাল বুধবার গোপালগঞ্জে দিনভর সহিংসতা ও রক্তক্ষয়ী পরিস্থিতির সৃষ্টি হয়। সভায় পুলিশের একটি গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। হামলা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িতেও। আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত গোপালগঞ্জে এই ঘটনার পর গতকাল রাত ৮টা থেকে শুরু হয়েছে কারফিউ, যা চলবে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত। শহর জুড়ে টহল দিচ্ছে র্যাব, বিজিবি ও সেনাবাহিনী। পুরো জেলায় এখনও থমথমে পরিবেশ বিরাজ করছে। বুধবার রাত থেকে শুরু হওয়া কারফিউর কারণে বৃহস্পতিবার ভোরের আলো ফোটার পরও শহরের মানুষের কোনো কর্মচাঞ্চল্য দেখা যায়নি। এখন পর্যন্ত শহরের সব দোকানপাট বন্ধ। গোপালগঞ্জ সদর সার্কেল পুলিশের একজন ঊর্ধ্বতর কর্মকর্তা জানান, গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় 4 জনের মৃতদেহ হাসপাতালে এসেছে বলে জানিয়েছে জেলার 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক। 1 জুলাই থেকে দেশব্যাপী শুরু হওয়া দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে গত মঙ্গলবার মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচির ঘোষণা করে এনসিপি। মূলত তাদের এই কর্মসূচিকে ঘিরেই ওই দিন রাত থেকে জেলাটিতে উত্তেজনা বিরাজ করছিল। হাতবোমা, সাউন্ড গ্রেনেড ও কাঁদুনে গ্যাস নিক্ষেপের বিকট শব্দ আর ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যেই সেনাবাহিনী ও পুলিশের পাহারায় গোপালগঞ্জ ছাড়েন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির নেতাকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিকেলে 144 ধারা জারি করা হয়। তাতেও কাজ না হলে সন্ধ্যার পর জারি করা হয় কারফিউ। আয়শা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।